সালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে স্যাটিসফাইড ওয়াল থেকে লাইভ উইথড্র দিয়ে দেখাবো। তো আপনারা এই সাইটে কিভাবে কাজ করবেন, কিভাবে উইথড্র দেবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, এগুলো সবকিছু দেখিয়ে দেবো। তো আপনারা এখান থেকে থ্রি ডট মেনুতে যাবেন। এখানে আপনারা হোম অপশন পাবেন। এখান থেকে শপ পাবেন, অ্যাপস পাবেন, জব পাবেন। তো আপনারা এখানে এই জবসে ক্লিক করলে এখান থেকে অসংখ্য জব পাবেন। এই ইউটিউবের কাজ করার জন্য আপনারা এখান থেকে এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে তারা রিকোয়ারমেন্ট আছে। প্রথমে আপনি যে কাজটি সম্পন্ন করবেন তাটি বুঝে শুনে করতে হবে। তো আপনারা এখান থেকে এই রিকোয়ারমেন্টটি পড়বেন। পড়ার পর আপনারা এখান থেকে আপনি ওখানে একটি যে সার্চ অপশন পাবেন, সার্চ অপশন থেকে ইউটিউবে সার্চ করবেন। সার্চ করার পর যে রিকোয়ারমেন্ট আপনি নেন, রিকোয়ারমেন্টটি লিখে দেবেন। তারপর এখানে স্ক্রিনশট দেবেন। তো স্ক্রিনশট একের অধিক দেওয়ার জন্য এখান থেকে অ্যাড মোরে ক্লিক করবেন। তারপর রিকোয়েস্ট ফর কমপ্লিট করবেন। যদি আপনি এখান থেকে ইউটিউবের কাজ করেন, তাই ইউটিউবের কাছে এখান থেকে লিঙ্ক কপি করবেন। কপি করার পর ইউটিউবে চলে যাবেন। চলে যাওয়ার পর সেখান থেকে ইউটিউবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। করার পর এখান থেকে এই এই টাইটেলটা নিয়ে ওখান থেকে স্ক্রিনশট, ফার্স্ট একটি স্ক্রিনশট এবং লাস্ট একটি স্ক্রিনশট, দুটি স্ক্রিনশট দিয়ে এখানে দিয়ে দেবেন। তাহলে আপনার কাজটি হয়ে যাবে। তো আপনারা এখানে উইথড্র করার জন্য উইথ এখান থেকে আপনারা থ্রি ডট অপশনে যাবেন। থ্রি ডট অপশনে যাওয়ার পর এখান থেকে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আসবে। তো এই নতুন ইন্টারফেস থেকে এখান থেকে একটু স্ক্রল ডাউন করে উপরে উঠবেন। উপরে ওঠার পর এখান থেকে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে আপনি উইথড্র অপশন পাবেন। উইথড্র অপশন এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দুটি অপশন পাবেন। একটি উইথড্র হিস্ট্রি, আপনি যত উইথড্র দিয়েছেন হিস্ট্রি এখানে দেখতে পারবেন। আর এখান থেকে উইথড্র নাও। তো আপনারা এখান থেকে উইথড্র নাওতে ক্লিক করবেন। তো এখানে কয়েকটি অপশন আছে, আপনি বিকাশে নিতে পারেন। বিকাশে চার্জ 15%, সর্বনিম্ন 100 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত, এবং নগদে লিমিট 56 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত। শুধু টেলিটক রিচার্জের জন্য এখানে 12 টাকা থেকে 100 টাকা, এবং জিপি, গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল এতে আপনি 23 টাকা থেকে 100 টাকা পর্যন্ত রিচার্জ নিতে পারবেন। তো আমার এখানে 100 টাকা আছে, তো আমি বিকাশে উইথড্র দেবো। বিকাশে উইথড্র দেওয়ার জন্য এখান থেকে উইথড্র নাওতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করার পর এখান থেকে তারা বলছে কারেন্ট ব্যালেন্স আছে 100 টাকা। তো আমি এখানে 100 টাকা দিয়ে দেব। 100 টাকা আমি এখান দিয়ে দিছি। তারপর এখান থেকে কনফার্ম নাওতে ক্লিক করব। তারপর এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে আমি যে উইথড্র দেবো সেটার জন্য কারেন্ট ব্যালেন্স 100 টাকা, এখান থেকে রিকোয়েস্ট অ্যামাউন্ট 100 টাকা, এখান থেকে তারা চার্জ কাটবে 15 টাকা। তো আমি 85 টাকা পাবো। এক বিটি সমান 1 টাকা। এখান থেকে ইউ উইল গেট উইথড্র এত, এবং এখান থেকে ব্যালেন্স এত। তো আমি এখান থেকে আবার উইথড্র নাওতে ক্লিক করব। ক্লিক করার পর আমার উইথড্রটি হয়ে যাবে। তো উইথড্র হওয়ার জন্য এখানে কিছু শর্ত সাপেক্ষ দিচ্ছে। ইউর উইথড্র রিকোয়েস্ট 100 টাকা, বিটিউটি চার্জ 15 টাকা, 25 টাকা পাবা, এবং উইথড্র কিছু নোটিশ দিয়েছে। তো আপনি এই নোটিশটি পড়ুন। প্রথমবার উইথড্র করতে হলে আপনাকে গ্রুপে জয়েন করতে হবে। তো আপনি গ্রুপে জয়েন হয়ে আপনি যে কোনো গ্রুপে জয়েন হয়ে এই লিঙ্কটা শেয়ার করে দেবেন। তো আমি গ্রুপে জয়েন হয়েছি। হওয়ার পর সেখান থেকে একটি স্ক্রিনশট এনে এখানে দেবেন। তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন। তো আমি কনফার্ম অপশনে ক্লিক করব। পেন্ডিং আছে না, তো তারা অল্পের ভিতরে আমার উইথড্রটা তারা সাকসেস করে দিয়ে দেবে। তো আপনি এভাবে উইথড্র, তো এই সাইডে আপনি দেখছেন আমি উইথড্র দিছি, এবং এই সাইডে কীভাবে কাজ করতে হয় তাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনার উইথড্র দ্বারা আপনি বলছেন যে বিকাশ বা নগদ রকেটে কীভাবে নেবেন। তো আপনার অ্যাকাউন্ট খোলার সময় এখানে আপনি বিকাশ বা নগদ রকেট নাম্বারটি অ্যাডজাস্ট করে দিবেন। তো অ্যাডজাস্ট করার পর ওটা অটো পেমেন্ট চলে যাবে।